আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে নিয়ে এলাম ক্লাস 15 কোরআন শরীফ শিক্ষা ক্লাস 15, যেখানে সূরা বাকারা চলছে এবং প্রথম পারা চলছে। কোরআন শরীফের প্রথম পারা চলছে সূরা বাকারা। 14 নম্বর ক্লাসে 68 আয়াত থেকে 73 আয়াত পর্যন্ত পড়িয়েছি। আজকে 15 নম্বর ক্লাসে 73-এর পর থেকে ইনশাআল্লাহ যতদূর পারা যায় পড়ানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সাথে থাকেন এবং আপনাদের মতামত একটু কমেন্টে জানান, তাহলে আমিও একটু উৎসাহ পাবো। তো চলুন দেরি না করে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা অনেকবার পড়েছি এটা, তাই না? প্রথমে বলি মিমের ওপর এবং নুনের ওপর যদি তাসদিদ থাকে তাহলে যে ইদগামটা হবে আপনারা গুন্না করবেন, গুন্না করে ইদগাম করবেন। এটা হচ্ছে ওয়াজিব গুন্না। কিভাবে গুন্না করবেন? এক আলিফ টান দিয়ে সুম্মা, ঠিক আছে? এইভাবে কসাত, কফ জবর ক, সিন তা জবর সাত, কসাত। কুলুবুকুম, এই যে কুলু লুয়ে এক আলিফ টান দেবেন ওয়া মাদ্দার জন্য। বুকুম, এখানেও দেখেন এই যে মিমের উপর তাসদিদ রয়েছে, এই জন্য কাফ মিম পেশ কুম, এখানে গুন্না করবেন। এই মিমটা ধরার দরকার নাই, কাফ মিম পেশ কুম এইভাবে। মিম মিমজের এই মিমটাকে ধরবেন, নুনটাকে ধরবেন না। মিম মিমজের মিম বাদি, এখানেও গুন্না করবেন, ঠিক আছে? এখানেও গুন্না করবেন। মিম বাদি কুলুবুকুম মিম বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আসাদ্দু কসওয়াত, কসওয়াহ। এখানে যেহেতু আমরা থামবো, মুতলাক চিহ্ন রয়েছে, থামার অনুমতি আছে এখানে, তো এখানে থামবো যেহেতু এই গোলটা হা হয়ে যাবে, দিয়ে কসওয়াহ পড়বেন, ঠিক আছে? কসওয়াহ, ওয়াও হা জবর ওয়াহ। ওয়া ইন্না, এখানে ওয়াজিব গুন্না করবেন। মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহারু, এখানেও রকে সাকিন করে হা র খাড়া জবর হারু এবং রকে পুর করে পড়বেন, ঠিক আছে? সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কসওয়াহ ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, এই যে ইয়া শিন জবর ইয়াশ, শিন কফ জবর সাক, কফ জবর ক, কফ পেশ কু, ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এই যে এই জায়গায় আপনারা টান দিবেন, এটা মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ টান দিবেন, কিন্তু এই হামজাকে সাকিন করবেন, ঠিক আছে? যেহেতু এখানে মুতলাক চিহ্ন আমরা থামবো, তাহলে মিনহুল মা এইভাবে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এই যে এখানে তিল্লাহ লা উচ্চারণ করলাম, তাই না? আবার এখানে দেখুন ওয়ামাল্লাহু, এখানে ল উচ্চারণ করছি কেন? কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের থাকে তাহলে লা উচ্চারণ করবেন, আর যদি জবর বা পেশ থাকে তাহলে ল উচ্চারণ করবেন। এই জন্য এখানে খাশিয়াতিল্লাহ হলো, আর এখানে ওয়ামাল্লাহু, এখানে ল হলো। বিগাফিলিন আম্মা তা'মালুন, ওকে? আচ্ছা, দেখেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওকে, আচ্ছা, পুরোটা একবার পড়ে দিচ্ছি, দেখুন। সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কসওয়াহ ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওকে,
আচ্ছা, আপনারা এইভাবে অবশ্যই পড়তে পারবেন, কিন্তু আপনাদেরকে বারবার এগুলো পড়তে হবে। প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে পড়ে এগুলোকে ঠোঁতস্থ করবেন, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আপনারা একদম তাজবিদ সহকারে তাড়াতাড়ি পড়তে পারবেন। আচ্ছা আচ্ছা, এরপর দেখুন আফা তাতমাউনা আই ইউমিনু, এই যে এখানে ঝাটকা দিয়ে পড়বেন, ইয়া হামজা পেশ ইউমিনু লাকুম ওয়া কদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। ওকে, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। ঠিক আছে, এইভাবে পড়বেন। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এই যে লু এখানে এই যে মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান দিবেন, ঠিক আছে? ওয়া ইযা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু, এই যে এখানে তানবিনের পরে ইকফার হরফ রয়েছে কফ, তাহলে এখানে গুণনা করবেন বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা, এই যে মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে গুণনা করতে হয়, ঠিক আছে? গুণনা করবেন এখানে আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম, এই যে এখানে মাদ্দে লাজিম রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে হায়ের পরে দেখেন এই যে মাদ্দে লাজিম, মাদের হরফের পরে যদি তাসদিদওয়ালা কোনো হরফ থাকে তাহলে তাকে মাদ্দে লাজিম বলা হয়। তো এখানে 4 আলিফ পরিমাণ টান দিবেন, হায়ে আগে 4 আলিফ টান দিয়ে জু মিলাবেন, লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন, এই যে এখানে গুণনা করবেন ইনদা, কারণ নুন সাকিনের পরে কি ইকফার হরফ দাল এসছে। ওকে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। এরপরে দেখুন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওকে, এভাবে পড়তে থাকবেন। ওয়া মিনহুম উম্মিয়ুনা, এই যে হামজা মিম পেশ মিম ইয়াজের মিয়া ওয়াও পেশ ইউনুন যাবেন না, উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, এই মিমে আকালিফ টান দিবেন। ওয়া ইনহুম ইল্লা, ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, ঠিক আছে? ইয়াজুন্নুন, এই যে 78 আয়াত হয়ে গেল এবং নেসফু অর্ধেক পারা হয়ে গেল। তো এখান থেকে শেষ করে দিলাম আজকের ভিডিও। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন এবং আপনাদের চাহিদা যদি আরও কিছু থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান, অবশ্যই কমেন্টে জানান, না হলে তো আমি বুঝতে পারবো না, তাই না? তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।